ম্যাচে ২০ উইকেট নেয়ার সক্ষমতা নেই বোলারদের। বরিশালের ক্রিকেটারদের কণ্ঠে অসহায়ত্ব বলে দিচ্ছে জাতীয় লিগের প্রতিদ্বন্দ্বিতার হাল। ৪ দিনের ম্যাচে ৬ বারের চ্যাম্পিয়ন রাজশাহী অল আউট হয়ে যায় ৪২ আর ৭৭ রানে। দিনের পর দিন প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রতি অবহেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার দায় দেখছে বিসিবি। ইকরাম হোসাইনের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। জাতীয় লিগে প্রতিদ্বন্দ্বিতার দাবি ক্রিকেটারদের, কিন্তু তা যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এবারের পারফরমেন্স বিশ্লেষণ করলেই বেরিয়ে আসবে আসল চিত্র। বরিশাল বিভাগের কথা ধরা যাক। জিততে পারেনি একটার বেশি ম্যাচ। ক্রিকেটে তা হতেই পারে, কিন্তু তাদের বিপক্ষে মাঠে নামা মানেই যেন প্রতিপক্ষের জয় বা ড্র। ৪ ম্যাচের প্রথম ইনিংসে হারার পথ তৈরি করেছেন বরিশালের বোলাররা। ৭ ম্যাচে ৬টাতেই দিয়েছেন ৩০০-এর বেশি রান, দুটোতে ৪০০। 4 ডেতে 20 উইকেট নেওয়ার জন্য যেই বোলিংটা দরকার, হয়তো ওখান থেকে আমরা একটু পিছিয়ে গিয়েছি। বলাররা হয়তো বা ওরকম করতে পারতেছে না, কারণ 20টা উইকেট নেওয়ার তো একটা প্রয়োজন আছে। তো সব মিলে হয়তো বা আমাদের ওই জিনিসটা হচ্ছে না। দু যুগে শিরোপা দূরে থাক, বরিশালের পারফরমেন্স পাল্লা দিয়ে নিম্নমুখী। জেলা লিগ হয় না 7 বছর ধরে, উঠে আসছে না ক্রিকেটার। নিজেদের খেলোয়াড় দিয়ে একাদশ গড়াও সম্ভব নয় বরিশালের পক্ষে। একমাত্র ম্যাচটা জিতেছে সিলেট পেসার রুয়েল মিয়ার কল্যাণে। লোকাল প্লেয়ার বলেন বা বরিশালের নিজস্ব এরিয়ার যদি প্লেয়ার দেখি আমরা, সেখানে প্লেয়ারের ঘাটতি রয়েছে। বরিশাল না হয় বছরের পর বছর পিছিয়ে আছে। 6 বারের চ্যাম্পিয়ন রাজশাহীর কেন এই হাল? 2 জয়ের একটা ওই বরিশালের বিপক্ষে। লজ্জার রেকর্ড গড়েছে এবার। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বনিম্ন ৪২ রানে হয়েছে অল আউট, আর এক ম্যাচে ৭৭। ১৫০ নিচে গড়িয়ে গেছে একাধিক ইনিংসে। এনসিএলে আমাদের গত 2-3 বছর খারাপ যাওয়ার কারণ আমাদের পারফরমেন্স সবারই একটু খারাপ ছিল, এই জন্য আসলে টিমটার এই অবস্থা, বাট আমরা ইনশাল্লাহ ওভারকাম করব। নিজের বিভাগের বাজে পারফরমেন্স মানতে পারছেন না রাজশাহীর সাবেক সফল ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট। ক্রিকেটারদের নিবেদনে ঘাটতি চেয়েও বিসিবির দায় দেখছেন বেশি। কেন এতটা খারাপ করলো, তার জন্য তদন্তের দাবি তুলেছেন পাইলট। বডির একটা ফাইন্ড আউট করা উচিত যে কোথায় কোথায় ল্যাকিংস আছে, কী জন্য যে পারফরমেন্স হচ্ছে না, এবং জবাবদিহি করা যে টিমটা খেলতে গেছে রাজশাহী ডিভিশন টিম, সেই টিমটা কেন রেজাল্ট হলো না, এই ৪২ রানে কেন অল আউট হলো। প্রত্যেকটা 64 জেলায় যদি দেখেন, ম্যাক্সিমাম জেলাতে খেলা হয় না। ডেডিকেটেড মানুষের শুধু অভাব, সবাই শুধু চেয়ার খুঁজে, কাজ করার লোকের সংখ্যা খুব কম। ফারুক আহমেদের বোর্ড অকুল পাথারে, কোনটা রেখে কোনটা করবে। তারপরও প্রথম শ্রেণীর পুরো কাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি আসছে। তো আমরা যদি ফার্স্ট ক্লাসের কথা বলি, তাই না, বরিশাল থেকে জাতীয় দলের খেলোয়াড় উঠে আসছে কিনা, বা বয়সভিত্তিক যে জাতীয় দলগুলো আছে সেখানে বরিশালের রিপ্রেজেন্টেশন কেমন আমরা দেখি, তাতেই বুঝবো যে ওখানে লোকাল যারা এতদিন কাজ করেছেন তাদেরও একটা ব্যর্থতাই বলবো আমরা, যে তারা সেভাবে জায়গাটাকে গড়ে তুলতে পারেননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে অন্য দেশের সাথে বাংলাদেশের ব্যবধান আকাশ পাতাল। কোথায় কোথায় জানার চেষ্টা থাকবে শেষ পর্বে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।